গুড মর্নিং হয়ে গেছে এখন। মর্নিং হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আর এখন আমি আছি হচ্ছে, কোথায় আছি, এনজেপি সামনেই রয়েছে। তো মানে আর একটা দুটো সেশন পরেই এনজেপি। যদিও আমাদের সেখানে নামার কথা নয়, আমরা নামবো নিউ মালে। কারণ আমাদের একটু প্ল্যানিংটা আগে অন্যরকম হয়েছিল, পরে চেঞ্জ করা হয়। আর সকাল থেকেই মিকি প্রচন্ড উৎসাহিত হয়ে এদিক ওদিক চেঁচিয়ে বেড়াচ্ছে, এসব করছে। যাই হোক, ঠান্ডা রয়েছে ভালোই। যেখানে রয়েছি সেটা বোঝা যাচ্ছে, বাইরে ভালো কুয়াশা। এবার নিউ মালে গেলে ওখান থেকে আমাদের যাওয়ার কথা রয়েছে দার্জিলিং। তো রাস্তায় বুঝতে পারবো আরো ঠান্ডা কেমন রয়েছে না রয়েছে। অল ওভার ওয়েদার মনে হচ্ছে ভালোই হবে, মানে ভালো ঠান্ডাটা থাকবে। সো হ্যাঁ। আর সর্দি কাশি, আমার ঠান্ডা লাগা, সেগুলো তো রয়েইছে। দেখা যাক, তোমাদের দেখাতে থাকি। বাকি ছবি যেরকম দেখাতে থাকছে সেভাবে দেখাতে থাকি। সো ইয়া, কিপ ওয়াচিং। আমরা শিলিগুড়ি এসেছি, মিকুকে নামিয়েছি, কিন্তু ওই মা ছাড়া কিছুই করতে চাইছি না। সো আমরা জানি না। এখন আমরা আছি শিলিগুড়ি, রাইট? হ্যাঁ, শিলিগুড়িতে আছি। সো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবো হচ্ছে নিউম্যান। ওখান থেকে আমাদের পাহাড়ের জার্নিটা শুরু হবে। এই যে এই যে এই যে এই যে, তুমি ট্রেনে উঠে যাবে? মুঙ্গা, তুমি ট্রেনে উঠে যাবে? কিছুতেই তুমি করবে না ইস্যু। উফ, এ এ এ কাকে ভয় দেখিয়ে দিয়েছে আবার। তো নেমে পড়েছি নিউম্যাল। আর ট্রেন একটু লেট ছিল। আর এখানে তো নেমে মোটামুটি ঠান্ডা রয়েছে, কিন্তু অতটা ঠান্ডা নেই। কলকাতায় যেরকম ঠান্ডা, ওরকম ঠান্ডা রয়েছে। সো হ্যাঁ, এবার যাওয়া যাক। তুমি ঘুরতে যাচ্ছ মাম্মা? এটাকে এটাকে টাকা দিকে টাকা। ওই দেখো, ওর বাবাকে দেখছে। ওর বাবা কোথায় গেল? বাবা গেছে সেটা কিনতে, পেপসি টেপসি কিনতে গেছে বাবা। এই যে মাম্মা, মিকি, এই মিকি, এই মিকি। জাস্ট সেবক ব্রিজটা যেটা, সেটা ক্রস করলাম। আর আশেপাশে তোমরা জানো যে প্রচুর হনুমান থাকে। তো হনুমান দেখে আমি একটু এক্সাইটেড হয়েছি, সব থেকে বেশি আমি এক্সাইটেড হয়েছি। মিকি তো বোঝে না, তাকিয়েছিল। আর হনুমানগুলো অনেকটা মিকির মতোই দেখতে। বা মিকিকে বেশি সুন্দর দেখতে। তো ওই আর কি, পাহাড়ে আসলে আসলে মুডটা একটু বেশি ভালো হয়ে যায়। আর so, হ্যাঁ, বারবার করে এই রাস্তা, এই জার্নি, এটাই ভীষণভাবে স্যাটিসফাই, তাই না? তো গোগ্রাসে খাওয়া দাওয়া চলছে। আম, একদম, আমি একদম ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে। তারপর হঠাৎ করে মনে পড়েছে, যখন 3টে মোমো বাকি রয়েছে, তখন মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তাই জন্য ভিডিও করছি। আর এক হাতে, যে হাতে ভিডিও করছি, সে হাতে সস লেগে রয়েছে। তো সেভাবেই ভিডিওটা করছি। আম, কারণ আমি খেতে এসেছি এখানে, ওই ফুডি বাঙালি। চললো, চলো মাম্মা, চলো 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 চলো। তো আমরা এখন এসেছি রবীন্দ্র ভবনে। আহ তো মাঙ্কু বাচ্চা অলরেডি নিজে নিজে ঘুরতে বেরিয়ে পড়েছে। চ মা, চ, কোন দিকে, ওদিকে চলো। নিজে নিজে ঘুরছে, এখানটা যেহেতু শান্ত চুপচাপ, তাই জন্য এনজয়ও করছে। রবীন্দ্র ভবন আমি দার্জিলিং এ অনেকবার এসেছি, কিন্তু রবীন্দ্র ভবন এই এরিয়া আমিও ঘুরিনি। সো যাওয়া যাক, ও প্রচুর এক্সাইটেড, ও আগে আগে যাবে। চলো, চলো কোথায়, ও জানে, ও চেনে কোথায় যেতে হবে, ও জানে। চ, কোথায় যেতে হবে? কোন দিকে যেতে হয়? কোন দিকে? কোন দিকে যেতে হয়? ওদিকে যেতে হয়, তারপর সিঁড়িতে উঠে যেতে হয়। আচ্ছা, তারপরে? আচ্ছা, ও ওখান দিয়ে উঠতে হয়, আচ্ছা।
রবীন্দ্রনাথের সাথে দেখা করতে যাচ্ছে, রবীন্দ্রনাথের সাথে দেখা করতে চলে গেছে ছেলে। রবীন্দ্রনাথ নমো করবে, নমো করবে, নমো করবে রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথের সাথে দেখা করতে চলে গেছে। চলো, হয়ে গেছে, হয়ে গেছে, চলো নিচে নেমে এসো, চলে এসো, চলে এসো, চল 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 চল। চল আমরা ভেতরে যাই। ঢুকছে মিউজিয়ামে ফিউজিয়ামে, জানি না অ্যালাউ করে কিনা। ঢুকে গেছে, ও নিয়ে যাচ্ছে কোথায় একটা। সবার আদর খাবে, সবার কাছে যাবে। হ্যাঁ, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এই চলে এলো, এই চলে এলো। ওই যে ফটো তুলবে তোমার সাথে, ফটো। আমি সেলিব্রিটি। হুম, ওর মায়ের কাছে নিয়ে আসে, মায়ের কাছে। আমাদেরকে সবাইকে নিয়ে ছবি তুলতে হয়। এবার রওনা দিলাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। বাতাসিয়া লুপ কেন? কারণ হচ্ছে একদম বাতাসিয়া লুপের অপোজিটই আমরা থেকেছি। বাতাসিয়া লুপের অপোজিটই রয়েছে দ্য হুইসেল স্টপ, সেখানে আমরা থেকেছি। ওটা একদম পেট ফ্রেন্ডলি, খুব বড় হোটেল না, একদম 5 স্টার নয়, এয়ারবিএনবি কাইন্ড অফ। আর কিন্তু ওভারঅল যেহেতু পেট অ্যালাউড, কারণ পেট তো সব জায়গায় অ্যালাউ করে না, তো পেট অ্যালাউড, তো সেটার জন্য একদম পারফেক্ট ছিল। আমি তবে দেখাবো, লোকেশনটা খুব ভালো, একদম বাতাসিয়া লুপের যেহেতু অপোজিটেই, কোনো সমস্যা হয়নি আর কি, গিয়ে একদম ঢুকে গেছি হোটেলে। আমার দেখে টায়ার্ড লাগছে, বাট প্লিজ ডোন্ট মাইন্ড। তো আমরা এসে পৌঁছেছি হচ্ছে হোটেলে। আর হোটেল বলবো না, এটা কাইন্ড অফ হোম স্টে। তো আমাদের দুটো রুম আমি দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে দেখে নাও মিঠি কিন্তু একটা দৌড়ে বেড়াচ্ছে, ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের একটা রুম এদিকে, আর একটা রুম এদিকে। দুটো রুম নিতে হয়েছে আমাদের, কারণ মিকি থাকে তো, দুটো রুম নিতে হয়েছে। এবার আমি তোমাদেরকে রুম গুলো দেখাই। আর দুটো রুম, এই একটা, এই রুমটায় আমি আর মা থাকছি, আর ভাই থাকছে, মানে মিকি থাকছে। এই একটা রুম, যেটা একটা সঙ্গে অ্যাটাচড ব্যালকনিও আছে, যেখান থেকে ভিউটা অসাধারণ। আর এটা কিন্তু বাতাসিয়া লুপের জাস্ট একদম অপোজিটেই। এখান দিয়ে পাহাড় দেখা যায়, পুরো এরকম ভিউটা পাওয়া যায়। পুরোই হচ্ছে ভিউ এখানকার। আর আচ্ছা, আর একটা রুম হচ্ছে ওইদিকে। এই রুমটা হচ্ছে, এই হচ্ছে রুম। এই রুমটা থেকে তোমরা বাতাসিয়া লুপটা দেখতে পাবে, দেখাই। এই হচ্ছে পুরো রাস্তা, তোমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এখানটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই জায়গায় দেখতেই পাচ্ছ তোমরা বাতাসিয়া লুপ, একদম বাতাসিয়া লুপের অপোজিটই হচ্ছে এই পেট ফ্রেন্ডলি রুম। খুঁজতে বা হোটেল খুঁজতে খুব একটা প্রবলেম হয়নি। আর এটা কিন্তু আমি ইনস্টাতে দেখেছিলাম, ইনস্টাতে দেখে আমি এই জায়গাটা সিলেক্ট করেছি, যে পেট ফ্রেন্ডলি একটা হোটেল, কাইন্ড অফ আ হোম স্টে বেসিক্যালি। খুব বড় নয়, কিন্তু যতটা রয়েছে ততটা নিট অ্যান্ড ক্লিন, আর বেশ সুন্দর। মানে এখন অব্দি বেশ ভালো লাগছে, সুন্দর করে যতটা করেছেন ওনারা। আর নতুন, অনেকটাই নতুন। নিচে কিন্তু রেস্টুরেন্টও আছে। আরও একটা প্লাস পয়েন্ট রয়েছে, এখানে কিন্তু পেটসদের জন্য খাবারও অ্যাভেলেবেল রয়েছে। মানে ওরা যেটা খায়, বয়েলড চিকেন অ্যান্ড রাইস, সেগুলো কিন্তু এখানে অর্ডার দিয়ে আনানো যায়। তো এই ফেসিলিটিসগুলো রয়েছে। আর রুমটাও তোমাদেরকে দেখালাম, তোমরা জানিও কেমন হয়েছে। আর বাকি ডিটেলস দিতে থাকবো, দেখতে থাকো ভিডিও। এই দেখ মা এদিকে, এই যে এদিকে মা। কি বলতে ধরা যাচ্ছে।